আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে দারুণ একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আন্ডারে 214টি পদের সার্কুলার। শুরু করার আগে বলে রাখি, আপনি যদি বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো চাকরির অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি আজকের সার্কুলারটি। দেখে নিই আমরা কে কোন পদে আবেদন করতে পারবো। প্রথমে রয়েছে সহকারী নৌ প্রকৌশল যান্ত্রিক সহকারী প্রকৌশল জেনারেল ফোরম্যান। এখানে পদ সংখ্যা 3টি। যোগ্যতা প্রয়োজন মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি। 2 নম্বরে রয়েছে তত্ত্বাবধায়ক তড়িৎ। এখানে পদ সংখ্যা 2। এখানে ডিপ্লোমার প্রয়োজন। 3 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশল পুরকৌশল। এখানে পদ সংখ্যা 12। এখানে ডিপ্লোমার প্রয়োজন। 4 নম্বরে রয়েছে সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ মেরিন তত্ত্বাবধায়ক। এখানে পদ সংখ্যা 11 এবং এখানেও আপনার ডিপ্লোমার প্রয়োজন। 2, 3, 4 এই তিনটিতেই কিন্তু ডিপ্লোমাধারীদের জন্য বিশেষ একটি সুযোগ। 5 নম্বরে রয়েছে সহকারী হিসাবরক্ষক। এখানে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন। পদ সংখ্যা 11। প্রশিক্ষক, এখানে পদ সংখ্যা 11। এখানে আপনার শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সাথে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 7 নম্বরে রয়েছে প্রশিক্ষক ইঞ্জিন। এখানেও পদ সংখ্যা 1টি। এখানে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে ডুবুরি। এখানে পদ সংখ্যা 2। আপনার এসএসসি পাস হতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কমপক্ষে 100 ফুট পানির গভীরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা 2। এখানে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে 25 এবং 30টি শব্দের গতিসহ বিজ্ঞান বিভাগে অনার্স বা স্নাতক কমপ্লিট হতে হবে। এরপরে রয়েছে কারিগরি সহকারী। পদ সংখ্যা 3। এখানে এসএসসি সহ অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাব ওভারসিয়ার ফাইনাল পাস হতে হবে। এরপরে রয়েছে কারিগরি সহকারী তড়িৎ। এটিও একই। কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ বা নির্মাণ মেকানিক্যাল। এখানে পদ সংখ্যা 7। এটিও একই, তবে 2 বছর মেয়াদি কোর্সে পাশের সনদপত্র থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে 2য় শ্রেণী বা জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করতে হবে এবং বাংলায় ও ইংরেজিতে 20টি এবং 20টি শব্দ টাইপের গতি থাকতে হবে। 14 নম্বরে রয়েছে নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকলেই হবে। এখানে পদ সংখ্যা কিন্তু দারুণ, 20টি। এরপরে রয়েছে স্পিড বোট ড্রাইভার। এখানে পদ সংখ্যা 2। এরপর রয়েছে মোটর মেকানিক ডিজেল মেকানিক। এর পদ সংখ্যা 6। শুল্ক আদায়কারী। এর পদ সংখ্যা 6। এখানে আপনার আবেদন করতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকলেই হবে। ড্রাইভার, এর পদ সংখ্যা 2। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। এরপর রয়েছে ইলেকট্রিক মেকানিক। এর পদ সংখ্যা 5। ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান। পদ সংখ্যা 3। এরপর রয়েছে লস্কর, মার্কম্যান, অফিস সহায়ক, শুল্ক প্রহরী। এগুলা আপনি এসএসসি সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন। সো এগুলো কিন্তু দারুণ সুযোগ। এরপরেও রয়েছে নিরাপত্তা প্রহরী, টার্মিনাল গার্ড, স্টোর হেল্পার, বাস হেল্পার, নাইট গার্ড, মালি এবং পরিচ্ছন্নতা কর্মী। এই সবগুলোতেই কিন্তু আপনার যথেষ্ট পোস্ট রয়েছে, যেমন নিরাপত্তা প্রহরীতে 29টি এবং এই সবগুলোতেই কিন্তু আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পরিচ্ছন্নতা কর্মী যে পোস্টটি রয়েছে সেখানে কিন্তু আপনি 8ম পাশেই আবেদন করতে পারবেন। সো এই ছিল আজকের জব সার্কুলার, যেটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আন্ডারে প্রকাশিত হয়েছে। সো সময় থাকতে আপনারা সঠিকভাবে আবেদনটি করে ফেলবেন। আর আবেদন করার পক্ষে আপনারা যদি কোনো ভিডিও চান, কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।